যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাঁচানি যত আসুক চলনার হাঁচানি যত আসুক পিছনে ফিরিও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমার হেরার আলোতে যার হৃদয় রঙিন হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আলো কুরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আলো কুরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। বলেন যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। কারো কাছে কোনো কিছু চাই না। মারহাবা। সম্মানিত শরীর, আজকে আমি আপনাদের সামনে খুবই সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন কিসের জন্য? তার গোলামির জন্য। তার গোলামি আদায় করলে পরে পরকালের ঠিকানা জান্নাত দিবেন। পরকালের ঠিকানা কি দিবেন? জান্নাত দিবেন। আপনার আমার এই বডিটা আছে না, এই বডিটার দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ। দুইটা জিনিসের সমন্বয়ে মানুষ। কয়টা জিনিসের সমন্বয়ে? বডি আর আত্মা। বডি আর আত্মা। রূহ যেটা, এটা চাই আপনাকে আমাকে নেককারদের ভিতরে শামিল করার জন্য। আর বডি যেটা, এই বডির ভিতরে শয়তান প্ররোচনা দিয়ে শয়তান চাই বদকারদের ভিতরে শামিল করার জন্য। তাহলে রূহ চাই নেককারদের ভিতরে শামিল করার জন্য,
আর শয়তান চাই এই বডিকে প্ররোচনা দিয়ে বদকারদের ভিতরে শামিল করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে এই বডিটা দিয়েছেন, যে অবয়ব গঠন করে সুন্দর করে দুনিয়াতে পাঠিয়েছেন, কিসের জন্য? দুনিয়াতে আল্লাহ তাআলার গোলামি আদায় করে পরকালে তার ঠিকানা, মুমিনের ঠিকানা আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী যে জান্নাত, সেই জান্নাতের বাসিন্দা হওয়ার জন্য। আপনার আমার যে এই বডিটা আছে, এই বডিটার ভিতরে 360 অথবা 65টি অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাতের নাম হাত, কানের নাম কান, নাকের নাম নাক, মাথার নাম মাথা, চোখের নাম চোখ। তাহলে মানুষ কোন অংশের নাম? 3.5 হাত বডির ভিতরে মানুষ কোন অংশের নাম? যেমন কাগজ আর কলম, কাগজ আর কালি, কাগজ আর কালি, এই দুইটি জিনিস, দুইটা বস্তু। এই কাগজ আর কালি যখন একত্রিত হয় তখন এটার কাগজে পরিণত হয় না, এটা একটা বইয়ে পরিণত হয়। কিসে পরিণত হয়? পত্রিকায় পরিণত হয়, পেপারে পরিণত হয়, বইয়ে পরিণত হয়, পুস্তিকায় পরিণত হয়। ঠিক তদ্রূপভাবে মানুষের যে এই বডিটা আছে, এই বডিটার ভিতরে আল্লাহ তাআলার দেওয়া যে রূহ আছে, সেই রূহ যদি আল্লাহ রব্বুল আলামিন এই বডির ভিতরে দেন, তাহলে এই বডি আর রূহ মিলে পরিপূর্ণ শরীরটা মিলে মানুষ হবে। পরিপূর্ণ বডি নিয়ে কী হবে? মানুষ হবে। কিন্তু যদি এই আত্মা থেকে, এই বডি থেকে রূহ যদি চলে যায়, এই বডি থেকে রূহ যদি বের হয়ে যায়, তাহলে কি নাম হবে? লাশ। লাশাইউন, কিছু ভিতরে নাই, লাশে পরিণত হবে। এই বডির তখন আর কিছু দাম থাকবে না। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন মাটি দ্বারা। কিসের দ্বারা? মাটি দ্বারা বানিয়েছেন। মাটি দ্বারা বানিয়ে আল্লাহ রব্বুল আলামিন এই বডিকে লালন পালন করার জন্য, রক্ষণাবেক্ষণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন এই বডির খোরাকও জমিন থেকে ব্যবস্থা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু রূহ যেটা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। রূহ কোথায় থেকে এসেছে? একটু কথা বলা যাবে কি? রূহ কোথায় থেকে এসেছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে রূহ এসেছে। এই জন্য রূহের খাবারের দায়িত্ব কে নিয়েছেন? মহান রব্বে কাবা। আপনার আমার যে এই বডিটা আছে, এই বডির খাবারের ব্যবস্থা আল্লাহ রব্বুল আলামিন, যেহেতু জমিন থেকে আপনার আমার সৃষ্টি, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন মাটি থেকে আপনাকে আমাকে বানিয়েছেন, সুতরাং এই বডির খোরাকের জন্য যোগানের ব্যবস্থাও করেছেন মাটি থেকে। আর রূহ যেটা, আত্মা যেটা, এটা যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নিজে তিনি বান্দার দেহের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন মায়া করে, মহব্বত করে দিয়েছেন, সুতরাং এটার খাবারের ব্যবস্থা করেছেন কে? আসমানের মালিক মহান রব্বে কাবা। ভাইয়েরা আমার, খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন 4টি বস্তু দ্বারা। কয়টি বস্তু দ্বারা? 4টি। আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। বলেন, আগুন, পানি, মাটি, বাতাস। আনাসিরে আরবাআ, আগুন, পানি, মাটি, বাতাস। এই 4টি জিনিস দিয়া, উপকরণ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মানবের দেহকে গঠন করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতে পারেন, হুজুর, তাহলে আমরা শুনি বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন মাটি দিয়ে বানাইছেন, এগুলো কি? তাহলে পানি, আগুন, পানি, বাতাস, এগুলো তো বনি আদমকে বানানোর পিছনে তার উপকরণগুলো আছে। তাহলে শুধু বলেন মাটি দিয়ে বনি আদমের সৃষ্টি? আরে এটা এই কারণে বলা হয়, এই 4টা উপকরণের ভিতরে, 4টা পদার্থের ভিতরে, 4টা বস্তুর ভিতরে মাটির পরিমাণটা একটু বেশি। মাটির পরিমাণটা একটু, লিল আকসারি হুকমুল কুল হিসাবে মাটির মানুষ বলা হয়। মাটির মানুষ বলা হয়। মোহতারাম হাজিরিন, বলতে চাচ্ছি যে এই 4টা বস্তু দ্বারা আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে বানিয়েছেন। যেই 4টা বস্তু দ্বারা বানিয়েছেন, এই 4টা বস্তুর খাসলত খুবই খারাপ। বুঝতেছেন কথা কোন দিকে নিয়ে যাব? যে 4টা বস্তু দ্বারা আপনাকে আমাকে বানিয়েছেন, এই 4টা বস্তুর খাসলত খুবই খারাপ। তাহলে কিভাবে খারাপ আসেন একটু আমরা দেখি। আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে আমাদেরকে বানানো। আগুনের খাসলাত,
আগুনের অভ্যাস, আগুনের ক্যারেক্টার, আগুন হচ্ছে তার কাজ হলো সে জ্বলে ফুরে ছাই করে দেয়, জ্বলে ফুরে ছাই করে দেয়। ঠিক আমাদের সমাজেও এমন মানুষ আছে যাদের অন্যের ভালোটা দেখলে সে হিংসার বহির্ভূত হয়ে নিজে নিজে পুড়ে জ্বলে ছাই হয়ে যায়। এমন মানুষ সমাজে আছে না নাই? অন্যের ভালোটা সে দেখতে পারে না। কারো গোডাউনে আগুন লাগছে, সে এইদিকে খতমে কোরআন পড়াইতেছে, এইবার শেষ। 2 নাম্বার, পানির খাস্তা তো এতটা ভালো না। পানির ভিতরে একটা লালসা আছে, লালসা লিপসা আছে। এটা যখন আসে, প্লাবন যখন আসে, বন্যা যখন আসে, সব ধুয়ে নিয়ে একবারে পরিষ্কার করে যায়। এই গুণটা মানুষের ভিতরে আসেনি না? সহজে বুঝতেছেন না। বয়স 90-এর কোথায়ও গেলে এরপরে আলহামদুলিল্লাহ বাঁকা হয়ে পিছ দিকে তাকায় দেখে চেহারা কালো না সুন্দর। বুঝতেছেননি আমার কথা? বুঝতেছেননি? হ্যাঁ, লালসা, লালসা পানির ভিতরে যেই লালসা, পানির স্বভাব হলো একটা লালস। সে আসে, মহাপ্লাবন আসে, আইসা সব কিছু একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যায়। এটা মানুষের ভিতরেও সেই লালসা আছে। বয়স যদি 70, 80, 90-এর কোথাও যায়, এরপরে নিচ থেকে 20 তলার উপরে তাকিয়ে দেখে এটা কালা না ধলা। আসেন 3 নাম্বার গুণে যাই। মাটির গুণাগুণ কি? মাটির গুণাগুণ হচ্ছে এটা গোপন করে রাখে। মাটির গুণাগুণ কি? গোপন করে রাখে। তার কাজ হলো গোপন করে রাখা। যেমন মাটির ভিতরে আল্লাহ রব্বুল আলামিন স্বর্ণের খনি, রূপের খনি, তেলের খনি, গ্যাসের খনি, বিভিন্ন খনিজ পদার্থগুলো আল্লাহ রব্বুল আলামিন মাটির নিচে রেখে দিয়েছেন। বলেন তো দেখি, এই সম্পদগুলোকে এমনিই ওঠানো যায় না মেশিনের কারুকার্যের মাধ্যমে ওঠাইতে হয়? প্রেসার দিয়ে তারপরে এই সম্পদগুলো ওঠাইতে হয়। তার মানে হলো যে জমিন, মাটি, যেটা মাটি দামি সম্পদগুলো কি করে রাখে? লুকিয়ে রাখে। এই গুণটা কি মানুষের ভিতরে আসেনি? কথা বুঝতেছেননি? আসেনি? মানুষের স্বভাবও এমন, সে লুকিয়ে রাখে, গোপন বিষয়গুলো লুকিয়ে রাখে। দেখবেন স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাইছে, হঠাৎ করে রাত 11টার পরে ফোন আসছে স্বামীর ফোনে, দেখবেন যে সে আলগজ ফোনটা লয়ে উঠে গেছে। উঠে গিয়া 1 ঘন্টা আলাপ করে ঘরে আসছে। আসার পরে বউ জিজ্ঞাসা করছে যে কাশকে ফোন দিয়েছিল, কার সাথে আলাপ করছিলা? সে বলছে এটা তুই চিনতে না। গোপন করে রাখছে বিষয়। এই স্বভাবটা মানুষের ভিতরে নাই? এই নাই? আওয়াজ দিয়ে বলেন নাই? 4 নাম্বার, বাতাসের স্বভাব এত ভালো না। এটা বেলুনে ভরেন, টিউবে ভরেন, বলে ভরেন, বল কেলানোর যে বল, হাওয়া যত জায়গায় দিতে হয়, এতগুলো পদার্থের ভিতরে হাওয়াটা ভরলে সে চায় কখন সে ফুট বের হবে। তার কাজ হলে উপরের দিকে ওঠা। হাওয়া যেটা, এটা উপরের দিকে উঠে না, জমিনের দিকে যাবে, উপরের দিকে উঠে। মানুষের ভিতরে এই স্বভাবটা আছে যে কার নামের উপরে কে থাকবে। সিলেট বিভাগের একজন প্রসিদ্ধ আলেম আছেন, নাম বলবো না। ওনাকে যদি দাওয়াত দেওয়া হয়, দিনই মাহফিলে দাওয়াত দেওয়া হয়, দাওয়াত দেওয়ার পরে ফুস্টার লিফলেট অথবা দাওয়াতি খাম চিঠি যদি তার হাতে দেওয়া হয়, হাতে তুলে দেওয়া হয়, সর্বপ্রথম থেকে যে উপরে কার নাম, যদি ওনার নাম উপরে আসে তাহলে উনি বয়ানে উপস্থিত হয়, আর যদি উপরে না যায় তাহলে উনি বিভিন্ন অজুহাত, জ্বর, মাথা ব্যথা, এই জন্য উপস্থিত হতে পারে নাই। ঠিক আমাদের সমাজও এমন যে দেখবেন সমাজের আদনা স্তরের মানুষটা যেটা, এটাও সম্মানী মানুষের সুযোগ পাইলে সে চেয়ারে বসতে চায়, সুযোগ পাইলে করে তার মাথায় কাঁঠাল ভেঙে কাঁদতে চায়। এমন মানুষ নাই? আচ্ছা, এবার বলুন তো দেখি, যেই 4টা পদার্থ দিয়ে বনি আদমকে আল্লাহ রব্বুল আলামিন বানিয়েছেন, এটির গুণাগুণ খুবই ভালো, তাই না? খুবই ভালো, কথা বলেন না? এই পদার্থগুলো দিয়ে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এই বডিটা সাজিয়েছেন। আপনার আমার এই বডিটা আল্লাহ রব্বুল আলামিন সাজিয়েছেন। তাহলে
আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানাইতে গিয়ে যে পদার্থগুলো দিয়ে সাজিয়েছেন, বডিটা বানিয়েছেন, সেই পদার্থগুলো, সেই গুণগুলো যদি শুরুতে যদি খারাপ থাকে, তাহলে আপনি আর আমি এত ভালোটা হব কোথায় থেকে? এই জন্যই বলা হয় মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। মানুষ কিসের ঊর্ধ্বে নয়? মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। এই জন্য ভাইরা আমার খুব ভালো করে খেয়াল করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন এই বডি দিয়ে। বডিকে যদি আপনি ফেরেশতা বলেন, না ফেরেশতা বলার সুযোগ নেই। বডিকে যদি আপনি মাসুম বলেন, আপনি মাসুম বলার সুযোগ নেই। আপনি যদি মনে করেন, আপনি যদি এই কথা মনে করেন আমার কোনো গুনাহ নেই, যেমন এক মন্ত্রী কিছুদিন আগে বলেছিল, অল্প কিছুদিন আগে অর্থাৎ কয়েক বছর আগে বলেছিল যে তার কোনো গুনাহ নাই, এই জন্য তার মানুষের এই রকম ওয়াজ মাহফিলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, নামাজ পড়ার প্রয়োজন নেই। আমি বলি ভাই, আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ব্যতীত সাহাবায়ে কেরাম সহ এই পৃথিবীতে যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, যত মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে, প্রত্যেকটা মানুষেরই ভুল আছে। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। প্রতিটা বনি আদম ভুলের ভিতরে, প্রতিটা বনি আদম ভুল করে, অর্থাৎ এই বনি আদমদের ভিতরে উত্তম বনি আদম হলো, উত্তম মানুষ হলো তারা ভুল হওয়ার পরে যারা সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে তওবা করে নেই, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে আল্লাহ রব্বুল আলামিনের পেয়ারা হাবিব হিসেবে কবুল করে নেই। বলেন সুবহানাল্লাহ।